আমরা সর্বতোভাবে যেটা বুঝতে পারছি যে দেশ একটা প্রচণ্ড অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে এবং অস্থিরতা ক্রমান্বয়ে সংকটের দিকে ধাবিত হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে উদ্ধারের একটাই সম্ভবত পথ, সেটা হচ্ছে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা আছে। এখন আপনি জানেন ইতোমধ্যে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। সো আওয়ামী লীগের সারা দেশব্যাপী আওয়ামী লীগের যে সমর্থক, এটা যে 30-35% থাকে, তাহলে প্রথমেই এই 30-35 ভাগ ভোটার এই ভোটে অংশগ্রহণ যদি না করে, তাহলে এই নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ারই একটা সম্ভাবনা আছে। সো অন্যান্য বিষয় যেগুলি আছে সেটার এখনও কিন্তু প্রক্রিয়াগতভাবে অনেক কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ হাইকোর্টে রিট করতে পারে তাই এই আদেশের বিরুদ্ধে, এবং আন্তর্জাতিকভাবে যে মানে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা যেটা মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদেরও মানে মানে অবজারভেশন, যেটা পর্যবেক্ষণ, যেটা সেটা কিন্তু ইতিবাচক। তো এখনও এই নির্বাচনের জটিলতার কিন্তু রয়ে গেছে। তো সুতরাং নির্বাচনের জন্য কিন্তু এখন পর্যন্ত পরিবেশটা নির্বাচনমুখী নয়। সরকার প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এই মামলা বাণিজ্য বা হুমকি, এটা প্রচণ্ড। আমরা নতুন দল হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখনই অফিস করতে গেছে সেখানে হামলা, মামলা এবং হুমকি যে না অন্য কোনো অফিস করা যাবে না, ভেঙে দিয়েছে। সো এইটা একটা মানে অত্যাচার চলছে এবং রাষ্ট্র সেখানে নির্বিকার, রাষ্ট্র কিছুই করতে পারছে না। তো সর্বসাকুল্যে আমি মনে করি নির্বাচনটা হওয়া জরুরি। নির্বাচন হওয়ার মাধ্যমেই হয়তোবা এই কঠিন পরিস্থিতি থেকে কিছুটা হলেও উত্তরণ সম্ভব। দ্বিতীয়ত হলো নির্বাচন পরিবেশটা এখনও তৈরি হয়নি।